যে আমাদের সবারই এই প্রশ্নটা যে আদৌ কি জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি কোনো মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? দেখুন, ভাগ্য পরিবর্তন কিন্তু অ্যাস্ট্রোলজি করতে হয় না। আচ্ছা ভাগ্য মানুষ নিয়েই জন্মায়। আচ্ছা পরিবর্তন ভাগ্য করে কর্মে। আচ্ছা সেই তো একটা ভাগ্য নিয়ে এলো, যেটা পাস্ট লাইফে করে এসছে, সেটা গুড আর ব্যাড যেটাই হোক হতেই পারে। কিন্তু প্রারব্ধ বলে একটা ফ্যাক্টর আছে, সেটা কিন্তু সবসময় প্রযোজ্য। এই প্রারব্ধের সাথে যে বর্তমান পরিস্থিতি, তার উপর যে সে কর্ম করছে, সেটাও একটা বিশাল ব্যাপার। ওইটাই 50, এটাই 50, মিলিয়ে 100 ধরা যেতে পারে। আর কেউ যদি আমি কোনো কর্ম করবো না, তো প্রারব্ধের উপর যেই ফল, সেই ফল অনুযায়ী ফল পেয়ে যাবে, সেইটুকুনি এগোবে। তার জন্য গাইডলাইনটা দরকার, প্রপার কাউন্সেলিংটা দরকার, যে কোন লাইনে যাবে, কিভাবে কাজ করবে, কিভাবে অ্যাক্টিভিটিগুলো কীভাবে তাকে বুঝিয়ে দেওয়া দিলে তার সার্থকতাটা তাড়াতাড়ি আসে। তো বহু অ্যাস্ট্রোলজার যে বহু মাদুলি বলুন বা জড়িবটি বলুন এইসব হাতে দিয়ে বলে যে এইটা যদি এই সময় আমরা নিই তাহলে কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হতে পারে। অ্যাকচুয়ালি অনেকে অনেক কিছু করে, অনেকে ভাগ্য পরিবর্তন করতে পারে, তারা বলে তাদের দাবি। আমি জানি জ্যোতিষশাস্ত্রটা একটা বিজ্ঞানসম্মত বিষয়। আচ্ছা আমাদের এর মধ্যে একটা দশা বলে ব্যাপার আছে, কিন্তু যখন জন্মাই তখন চন্দ্র যেই পয়েন্টে থাকে বা যেই নক্ষত্রে, সেইখান থেকে দশাটা শুরু হয়। আচ্ছা এই দশার উপর আমাদের কিন্তু অ্যাক্টিভিটিগুলো চলতে থাকে পরপর দশা অনুযায়ী। আচ্ছা আমরা পূর্বেরটা আমি বলি কি করে, ওই দশা দিয়ে পিছনে চলে যাই, আবার ভবিষ্যতেরটা বলি এগিয়ে গিয়ে বলি। কিন্তু এই দশার সাথে আমরা যদি আমার ভাগ্যে এটা আছে জেনে বসে রইলাম, আচ্ছা ফুলবে না। যদি আমি আগে থেকে জেনে যাই যে এটা আমার ভাগ্যে রয়েছে তাহলে সেটা হবে না? না না, হবে, তার সাথে কর্মটা করলে তো। আচ্ছা আপনি ভাগ্যে ধরুন রয়েছে 50%, আচ্ছা আর 50% যদি অ্যাক্টিভিটিটা যদি ফুলফিল করে, আপনি তো 80% রেজাল্ট এমনিতেই পাবেন। পাচ্ছি। কিন্তু সেটা আপনার সময় অনুযায়ী। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ।